আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমি আপনাদের মাঝে এসেছি ইউটিউবিং নিয়ে কিছু বিষয় আলোচনা করব। তো আমার মূল টপিকটা হলো, আচ্ছা ভাই, ইউটিউবিং কি এতই সহজ? মানুষ ভাবে যে ক্যামেরার সামনে এসে দুই একটা কথা বলে লাখ লাখ সাবস্ক্রাইব হয়ে যায়, কোটি কোটি ভিউ হয়ে যায়। বিষয়টা কিন্তু এমন না ভাই। এটার বাস্তবতা কিন্তু অনেক কঠিন। যে বাস্তবতাটা আমরা একটু রিয়েলাইসিস করে দেখতে পারছি, বাট আমি আমার নিজের উপরে অ্যাপ্লাই করছি জিনিসটা আমি, কারণ আমি জানি ইউটিউবিং এত সহজ না। আজকে আমি আপনাদের মাঝে যে কথা বলতেছি ভাই, এটা কিন্তু মনে করেন ভাই আমার একদিন দুই দিনের সফলতা না। আমি অনেক দিন চেষ্টা করার পর নিজে নিজে ভাবছি না, আজকে ঠিক এই দিনে আমি করবই, যত কিছুই হোক। তো ঘুম থেকে একজন মানুষ যখন ওঠে, যারা একদম মূলত একজন প্রকৃত লেভেল ইউটিউবার হওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখে, তো মনে করেন তারা ঘুম থেকে উইঠা সর্বপ্রথম তার মাথায় একটা চিন্তা আসে, স্ক্রিপ্ট, সেট আপ, সাউন্ড, মিউজিক, এডিটিং। এই যে যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু ভাই একজন একা মানুষের করা যে কি পরিমাণের কষ্ট বোঝানোর মতো কোনো মানে, একমাত্র যে ব্যক্তি ভিডিও বানায় সেই বলতে পারবে এটার কষ্টটা কি। তো মনে করেন আপনি লং টাইম কাজ করার পর আপনি একটা ভিডিও মার্কেটে আনছেন, আনার পরপরই আচ্ছা আপনার এই ভিডিওটা যখন আপনি মার্কেটে দিলেন, দেওয়ার পরপরই কিন্তু ভাই ভাইরাল হয় না, ঠিক আছে, ভিউ আসে না ভাই, অনেক কষ্ট, মানুষ খায় না, মানুষ নেয় না। তখন যে একটা ডিপ্রেশন মানুষের ভিতরে কাজ করে, কারণ আমার দুইটা ইউটিউব চ্যানেল ভাই সাসপেন্ড। কারণ আমি কি করছি, আমি মানুষের কন্টেন্ট ব্যবহার করছি, ঠিক আছে, আমি নিজের কন্টেন্ট কখনো দেই নাই। কিন্তু এখন অনেক চিন্তা ভাবনা করার পর চিন্তা করে দেখলাম না, এখন সময় এসে যে আমার নিজের কন্টেন্ট মার্কেটে খাওয়াইতে হইব যেমনি হোক। কারণ নিজের কন্টেন্ট ছাড়া ভাই কোনো ভ্যালু নাই ইউটিউবে। আমার দুইটা চ্যানেল আছে, একটা আছে আপনার গিয়া আনোয়ার হোসাইন, আরেকটা আছে আনোয়ার এন্টারটেনমেন্ট, আরেকটা আছে আপনার আরো আরো দুইটার কথা, মানে দুইটাই বড় চ্যানেল। মোটামুটি একটার ভিতরে সাবস্ক্রাইব আছে 1,47,000, আরেকটার ভিতরে সাবস্ক্রাইব আছে আপনার 1,97,000। তো ভাই আমার দুটো চ্যানেল আমি যতবার মনিটাইজ করার জন্য ভাই অ্যাপ্লাই করছি, ঠিক ততবারই সাসপেন্ড, সাসপেন্ড। তো ভাই এই যে সাসপেন্ডের যে কষ্টটা, এটা মানে বইলা প্রকাশ করার মতো না। আচ্ছা যাই হোক, তো আজকে মূলত আমার টপিকটা হইল যে ভাই, আমরা যদি ইউটিউবিং করমই, ঠিক আছে, যার ইউটিউবিং নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা আছে মাথায়, হ্যাঁ আমরা করি। আমি মূলত ঠিক আছে, আমি বিজনেস করি, ছোটখাটো একটা বিজনেস করি আর কি। তো এটার পরবর্তীতে বলবো না, এখন বলবো না, কারণ আমার আজকে লাইফের ফার্স্ট একটা ভিডিও করতেছি, দেখি কিরকম হয়। আপনাদের রেসপন্স পাইলে ভবিষ্যতে আরো সামনে ভালো কিছু করবো, নিয়ত আছে। তো ভাই ইউটিউবিংটা আসলে এত সহজ বিষয় না। আমরা যতটা সহজ ভাবি আর যতটা চিন্তা করি, চিন্তা ভাবনা আর মানে বাস্তবে করা খুবই কঠিন একটা জিনিস। তো অবশ্যই আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য। আমি যদি যদি আর কি, কারণ আমার আজকে লাইফের ফার্স্ট ভিডিও এটা, তারপরও আমি চেষ্টা করতেছি একদম প্রপারলি করার জন্য, ঠিক আছে, ভালোভাবে বলার জন্য। ভুল ত্রুটি মানুষেরই হয়, যদি কোনো ভুল হয় সংশোধন করার জন্য কমেন্ট বক্সে বইলা দিবেন। আর দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দিবেন, লাইক করে দিবেন, ঠিক আছে। এটা আপনাদের কাছে একটা আন্তরিকভাবে রিকোয়েস্ট। শুরু করতেছি যেহেতু, করি, দেখি কি আছে। তো আজকে এটাই মূলত বলতে চাইতেছি ভাই, ইউটিউবিং এত সহজ না, খুব কঠিন। আমি বহুত দিন ধরে ভাই ইউটিউবিং এ মনে করেন কর্ম হ্যান ত্যান বিভিন্ন প্যারা আছে, মানে ভাই চলতে গেলে প্যারা থাকতে হইব, মানে এটাই বাস্তবতা। তো উপর আল্লাহর কাছে সবসময় দোয়া করি, যাক আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। এখন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অনেক ভালো আছি। তো আপনারাও আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, এবং কি আমি যেন সামনে আপনাদের মাঝে, হ্যাঁ আমি একটা সাইড চিন্তা করে রাখছি যে আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনাদের সাথে আমি মোটিভেশনাল আলোচনাটাই সবসময় রাখার চেষ্টা করবো। কেন? কারণ আমার মোটিভেট কথাবার্তা বলতে অনেক ভালো লাগে। কারণ
মানুষের জীবন কাহিনী নিয়ে মোটিভেট কথা বলতে বলতে মানে কেমন জানি ভালো লাগে। এটা এটা আর কি আমার ভিতরে অন্যরকম ভাবে একটা কাজ করে। তো নিজেও কিছু করি। তো ছোটখাটো কাজের মাঝখানে থাইকাই যে ইউটিউবে টুকিটাকি সময় দিই, এটাই অনেক মনে করি নিজের মানে হ্যাঁ, ইউটিউবিং একটা এমন একটা প্ল্যাটফর্ম, নিজের আর একটা পরিচয় ঘটা। আমি চাই আপনাদের মাঝে আমার একটা পরিচয় ঘটুক ভালো একভাবে। চেষ্টা করি, দোয়া করবেন সবাই। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।